নমস্কার, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আবারও একটি নতুন সকাল, নতুন দিনের শুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সারাটা দিন ভালো কাটুক এই কামনা করি। আজকে হচ্ছে মঙ্গলবার, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে সূর্যকে পিঠে দেওয়ার একটা রীতি রয়েছে, যে ভোরবেলায় উঠে, সূর্য ওঠার আগে ভোরবেলায় উঠে চাল গুঁড়ো করে, চালের গুঁড়ো দিয়ে উঠোনে আগে গোবর দিয়ে লেপে নিতে হয়, তারপরে চালের গুঁড়ো দিয়ে গোল গোল করে পিঠের মতন দেয়া হয়। ওটাকে পিঠে বলে আর কি। গোল গোল করে এরকম আলপনার মতন দিয়ে তার মধ্যে ধান, দুর্ব, সিঁদুর দিয়ে পুজো করা হয় আর শাক উলু বাজানো হয়। এটা করে সেটাকেই বলে আর কি সূর্যকে পিঠে দেয়া। সেটা এবারে হচ্ছে না, সেটা যেহেতু আমার বাবা নেই, তো এই অসৌচের অবস্থায় সেটা করা যাবে না, সেই জন্য এটা হয়নি এবছরে। তো খুব একটা ভালো লাগে বেশ জিনিসটা। তবে আমাদের পাশে আর একটা বাড়ি আছে, যেটা হচ্ছে আমার খুড়তুতো কাকার বাড়ি, মানে বাবার কাকার বাড়ি। তা ওই বাবার কাকার বাড়িতে এই রীতিটা পালন করা হয়েছে। তো চলুন একবার আপনাদের দেখিয়ে আনি। আপনারা যদিও হয়তো জানেন, দেখেছেন আগে, তবু আপনাদের একবার দেখাই। এই যে দেখুন, এইরকম করে চালের গুঁড়ো দিয়ে গোল গোল করে দেয়া হয়, এর মধ্যে সিঁদুরের ফোঁটা দিতে হয়, আর এরকম ফুল দিয়ে, ধান দুর্ব দিয়ে পুজো করা হয়। এটাকেই সূর্যকে পিঠে দেওয়া বলে। এই যে এইখানেও দেখুন রয়েছে এরকম, এই যে এইখানে দেখুন, এই যে ধান দুর্ব ফুল দেওয়া রয়েছে এর মধ্যে। এটাই হচ্ছে আমার বাবার কাকার বাড়ি, আর এই কাকার বাড়িতেই এসছি আমি। বাবার কাকার বাড়ি, আমারও কাকার বাড়ি, খুড়তুতো কাকার বাড়ি। তো এইখানে এসছি, তা এই বাড়িতেই ওইটা করা হয়েছে, তার জন্য আপনাদের একটু দেখালাম। আর এই বাড়িতে কাকিমা দেখুন খুব সুন্দর শীতকালের ফুল যেগুলো হয় সেগুলো লাগিয়েছে। এই যে একটা আছে চন্দ্রমল্লিকা, এই যে এই একটা ফুল আছে এখানে। তারপর এখানে দেখুন একটা গোলাপ রয়েছে, দারুণ সুন্দর লাগছে। ওদিকেও আরও গাছ রয়েছে, ওদিকেও আরও গোলাপ গাছ রয়েছে, একবার দেখাই আপনাদের, চলুন। এই যে দেখুন, এখানেও গোলাপ গাছ রয়েছে। এই যে সুন্দর লাগছে গোলাপ গাছগুলো, অনেক ফুল ফুটেছে। এই যে এই যে এইখানেও দেখুন আর এক রকমের চন্দ্রমল্লিকা। এইটা প্রচুর ফুটেছে, এই চন্দ্রমল্লিকাটা। আজকে আবারও একবার যেতে হবে, আজকে আবারও যাব। আজকে যাব হচ্ছে চুচড়োকোটে, কারণ হচ্ছে গতকাল যে গেছিলাম জওহরলালে, কল্যাণী জওহরলাল হসপিটালে, বাবার ডেথ সার্টিফিকেটে একটু ভুল ছিল, তা সেই ভুলটা তো সংশোধন হয়নি ওখান থেকে। এখন চুচড়োকোটে গিয়ে সেই নামের এফিডেভিট করতে হবে, সেই কারণে আজকে আবার একটু চুচড়োকোটে যেতে হবে। তা এখন রেডি হব এবারে। আর এদিকে মা রুটি বানাচ্ছে, এই যে সকালের জলখাবারের রুটি খেয়ে তারপরেই বেরোবো। কিরে, তুই কি করছিস? ও এই যে এইখানে, একে তো চেনেন আপনারা। এই যে আজকে সকালে পড়তে বসেছে। এখন ওর হচ্ছে মাধ্যমিক পরীক্ষা সামনেই। তোর কবে থেকে পরীক্ষা, ক তারিখ থেকে? 10 তারিখ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির 10 তারিখে পরীক্ষা। ফেব্রুয়ারির 10 তারিখে পরীক্ষা। আর ওর টেস্টে ফার্স্ট লিস্টে নাম উঠেছে, খুব ভালো রেজাল্ট করেছে টেস্টে। তা এখন এই যে লেখালেখি করছে, পড়াশুনো করছে মন দিয়ে একদম। তা পড়াশুনো করুক, আমি এবারে রেডি হয়ে নেই, আমাকেও বেরোতে হবে। টাটা। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি চুচড়োকোটে। এখান থেকে যাব আমি বাস স্ট্যান্ডে, ত্রিবেণী বাস স্ট্যান্ড, সেখান থেকে অটো যাই, অটো ধরে চুচড়োকোটে পৌঁছবো।
এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যেতে যেতে যদি কোনো টোটো পাই টোটোয় উঠে পড়বো, টোটোয় করে চলে যাবো বাস স্ট্যান্ডে। টোটো পেয়ে গেছি, এখন টোটোয় উঠে পড়েছি, এখন এই টোটোয় করে পৌঁছবো বাস স্ট্যান্ডে ত্রিবেণী। পৌষ সংক্রান্তির মেলা বসেছে, এই যে আজকে পৌষ সংক্রান্তি। এই ত্রিবেণীতে পৌষ সংক্রান্তির মেলা আগে আরও বিশালভাবে হতো আর প্রচুর ভিড় হতো। এই মেলার জন্য এখন জ্যাম লেগে গেছে পুরো রাস্তায়। এই যে এইখান থেকে দেখুন চুঁচড়ো যাওয়ার অটো পাওয়া যায়, এই যে চুঁচড়ো ত্রিবেণী লেখা আছে। এই অটো করে এখন চলে যাব চুঁচড়ো কোর্ট। এই হচ্ছে চুঁচড়ো অটো স্ট্যান্ড, এইখানে আমি নামলাম। এবারে এই দিকে হচ্ছে চুঁচড়ো কোর্ট। এই যে স্ট্যান্ডের পাশ দিয়ে এসে এই দিকটায় চুঁচড়ো কোর্ট। এই হচ্ছে জেলা জজ আদালত হুগলি। এই হচ্ছে কোর্ট, এখান থেকেও ঢোকা যায় আর এদিক থেকেও ঢোকার রাস্তা আছে। এখানটায় হচ্ছে অ্যাডভোকেটদের পার্কিং জোন। এদিকটায় এই যে এইটা কোর্ট, আর কোর্টের এই দিক দিয়ে এসে এই দিকে হচ্ছে চুঁচড়ো ঘড়ির মোড়। এই হচ্ছে চুঁচড়ো ঘড়ির মোড়। আর এই ঘড়িতে এখন দেখুন একদম পাক্কা টাইম দেখাচ্ছে 12টা, এখন বাজে বেলা 12টা। এই হচ্ছে চুঁচড়ো ঘড়ির মোড়। আমি যে দিকটা দিয়ে কোর্টে ঢুকলাম ওই অটো স্ট্যান্ডে নেমে ওখান থেকেও ঢোকা যায়। আর এই ঘড়ির মোড়ে এসে ঘড়ির মোড়ের এই সামনের দিকে এই যে রাস্তাটা, এটা দিয়েও চুঁচড়ো কোর্টে ঢোকা যায়। ওই যে দূরে ওই যে কোর্ট দেখা যাচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি এই কোর্ট চত্বরে, কোর্টের সামনেই একদম। এখানে সব উকিলরা ঘোরাফেরা করছে, এইদিকে কোর্ট। এখন কোর্টের কাজ চলছে, তো আমি এখন এখানে একটা পুকুর আছে সামনে, এই পুকুর ধারে এখন কোর্টের সামনে এই পুকুরটা, এখানে এখন একটু আমি বসে আছি। যদি আমাকে ডাকে তাহলে আমাকে ভেতরে যেতে হবে, তাই জন্য এখন এখানে বসে অপেক্ষা করছি। এর আগেও আমি একবার কোর্টে এসেছিলাম বহু বছর আগে আমার ভোটার আইডি কার্ড তৈরি করানোর জন্য, তো আজকে আবার আসলাম। তবে আমি জীবনে কল্পনা করতে পারিনি যে আমাকে এই রকম একটা কাজ নিয়ে কোর্টে আসতে হবে। তো বন্ধুরা, আমার কোর্টের কাজ মিটে গেছে। এখন এবারে বাড়ি যাওয়ার জন্য আমি বাড়ির দিকে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর কি। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আবার যাবো ত্রিবেণী। বাড়িতে চলে এসেছি, এখন গা হাত পা ধুয়ে একটু দাঁড়িয়েছি, এবারে খেতে বসবো। মায়ের রান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার পালা। আজকের দুপুরের খাবারে আছে এই যে ভাত, টমেটো আলু ভাতে, শিমের ঝাল বড়ি দিয়ে, আর হচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে সয়াবিনের তরকারি। এই হচ্ছে আজকের দুপুরের খাবার। খেয়ে দিয়ে উঠে এখন এই যে পেয়ারা মাখা করেছি, এই হচ্ছে পেয়ারা মাখা। এখন এই পেয়ারা মাখাটা বসে বসে খাবো।
পেয়ারাটা মেখেছি। এই যে পেয়ারাটাকে ছোট ছোট করে কেটেছি, কেটে এর মধ্যে নুন, হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটুখানি সর্ষের গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে মেখেছি। দারুণ লাগছে। এই যে টুথপিকের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছি। মা নাও। তো পেয়ারা খেতে খেতে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আপনাদের, চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমায় আশীর্বাদ করবেন।